সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 1 এপ্রিল বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার এই সেক্টরের বিনিয়োগকারীদের জন্য বিশাল খুশির খবর। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে যে সেক্টর নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি, মোহাম্মদ আব্দুল মতিন চয়ন নামে আমার ফেসবুক আইডি আছে। এই আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা চাইলে ঢুকতে পারেন। ফেসবুক আইডির লিঙ্ক, আমার প্রোফাইলে আইডির লিঙ্ক ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ঢুকতে পারেন এবং দেখবেন যারা আমার ফেসবুকে আইডির সঙ্গে অলরেডি অ্যাটাচ আছেন তারা জানেন আমি ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে থাকি বাজার সম্বন্ধে। গত দিনও আমি পোস্ট দিয়েছিলাম যে আজকে থেকে বাজার পজিটিভ থাকবে এবং আমি পোস্টে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বন্দুকের গুলি মিস যাবে, কিন্তু আমার কথা মিস যাবে না, এভাবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, এটা বলে আমি একটা পোস্ট দিয়েছিলাম। আপনারা সেই আইডির লিঙ্কে গেলে দেখতে পাবেন। তো যাই হোক, আমি এবার আপনাদের জন্য যে সেক্টরে আলোচনা করব সেটি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই ভালো অবস্থানে যাবে এবং এই সেক্টরে বিনিয়োগকারীরা খুশির খবর, সুখের দিন আসছে ইনশাআল্লাহ। তো আমি আজকে আলোচনা করব ইন্স্যুরেন্স সেক্টরের। বন্ধুরা, আজকে ইন্স্যুরেন্স সেক্টরে দেখুন লেনদেনের ভিত্তিতে 4 নম্বরে অবস্থানে চলে এসেছে এবং আজকে এই সেক্টরের 95.35% শেয়ার গেইনে ছিল। আজকে আপনারা দেখছেন বাজার 719 কোটি টাকা দিয়ে 94 পয়েন্ট পজিটিভ, যেটা আমি ফেসবুকে বলেছিলাম বন্দুকের গুলি মিস যাবে, কিন্তু বাজার মিস যাবে, কিন্তু আমার কথা মিস যাবে না, বাজার পজিটিভ হবে। আপনারা দেখছেন আজকে বিশাল একটা পজিটিভ বাজার পেয়েছে। তো বন্ধুরা, এই যে ইন্স্যুরেন্স সেক্টর এর আমরা বলতে চাচ্ছি কেন এবং কিসের জন্য, এটা নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি লজিক্যাল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে লজিক্যালি বিষয়টি দেখাতে চাই যে দেখুন, এই ইন্স্যুরেন্স সেক্টর আজকে কিন্তু বিগত বেশ কিছুদিন পর 75 কোটি টাকা বিশাল একটা লেনদেন হয়েছে। আমরা যদি দেখি সেটা গত 17 ফেব্রুয়ারি এই যে কারেকশন শুরু হওয়ার পর যে লেনদেন কমে যায়, তারপর 17 ফেব্রুয়ারির পর আজকে একটা বড় লেনদেন হয়েছে এবং নিকটবর্তী লেনদেনগুলোকে ব্রেকআউট করেছে, ভলিউমগুলো ব্রেকআউট করছে এবং লেনদেনও ব্রেকআউট হয়েছে এবং আজকে 38.80 পয়েন্টে ক্লোজ হয়েছে, যা রিসেন্ট টাইমের সবগুলো পয়েন্ট ব্রেকআউট করেছে। এখন এই সেক্টরটি যেটা হাই ভ্যালু 41.68, এই 41.70 এই ভ্যালুটা ক্রসের অপেক্ষায় আছে। 40.75 এটা রিসেন্ট টাইমের সর্বোচ্চ ক্লোজ ভ্যালু, এটা প্লাস 41.70 এই দুটো ভ্যালু ক্রস করতে হবে, তাহলে সেক্টরটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়ে দেওয়া যাবে না। আশা করা যায়, যেহেতু ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী সেই সেক্টরটি একটা বড় ধরনের স্মার্ট মানি অ্যাডিং হয়ে ভালো অবস্থানে যাচ্ছে এবং এই সেক্টরের বিনিয়োগকারীরা যে বড় ধরনের সুখবর পেতে যাচ্ছে বা খুশির খবর হতে যাচ্ছে, তারা এটা বলায় সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পি রেশিও খুব কম, 16.91। তো এই ইন্স্যুরেন্স সেক্টর আমরা আজকে এই সেক্টরের নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমি আপনাদের সামনে টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো। বন্ধুরা, আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এই ইন্স্যুরেন্স সেক্টর আজকে কিন্তু বুলিশ ক্যান্ডেল নিয়ে একটা মোটামুটি বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং ইচিমোকু ক্লাউড থেকে বের হয়ে যাওয়ার পথে রয়েছে। ভলিউম ইনক্রিজ করছে দেখুন, যদিও সুপার ট্রেন্ড এখনও গ্রিন সিগন্যাল কনভার্ট হয় নাই। এবারে একুমুলেট সুইং ইন্ডেক্স দেখুন, এটা কিন্তু আপট্রেন্ড পজিশনের দিকে যাচ্ছে। এডিএক্স এখনও স্ট্রং আপট্রেন্ড হয় নাই বা আপট্রেন্ড পজিশনে না থাকলেও ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অর্ডার লাইনকে ক্রস করে আপট্রেন্ড পজিশনে আছে, সুপার আপট্রেন্ড পজিশনে আছে। ম্যাকডি ইন্ডিকেটার ব্লু লাইন অর্ডার লাইনকে ক্রস করে আপট্রেন্ড পজিশনে আছে, কিন্তু জিরো লাইন ক্রস করেনি, অপেক্ষায় আছে। আশা করা যায় আগামীকাল এটা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়ে যাবে এবং একটি জিরোর ওপরে চলে যাবে এবং সুপার আপট্রেন্ড পজিশনে ক্রিয়েট করবে। মানি ফ্লো আমরা দেখছি, যদিও মানি ফ্লোটা
আমরা দেখছি একটা বড় ধরনের মানি ফ্লো আমরা দেখছি ইনক্রিজ করেছে। দেখুন মানি ফ্লো, বিশাল মানি ফ্লো ইনক্রিজ করেছে, মানি ফ্লোটা দারুণভাবে ইনক্রিজ করেছে এবং হিউজ মানি ফ্লো ইনক্রিজের ফলে এই সেক্টরটি একটা ভালো অবস্থান তৈরি করেছে। এরপরে আমরা আরএসআই ইন্ডিকেটার দেখি। আরএসআই ইন্ডিকেটারে কিন্তু সুপার আপ ট্রেন্ড 58.02 যে চমৎকার সেপ্টে মিনিমযোগ্য আরএসআই অবস্থান আছে। স্ট্যাটিস্টিক আরএসআই কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে পজিশনে আছে। ওভারঅল আমরা এই ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু যে বিনিয়োগকারীরা অনেক দিন ধরে এখানে স্থমিত আছে বা আটকে আছে, আশা করা যায় এখন থেকে এই সেক্টরে বিনিয়োগকারীরা ভালো একটা অবস্থানে বা তাদের খুশির খবর আসতে চাই ইনশাআল্লাহ, আল্লাহ চাইন। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, ছেলে প্রলোভন নিশ্চয় করা নাই, শুধুমাত্র সেক্টর বা শেয়ারগুলো অবস্থান জানানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এর জন্য বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।